গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়ির কাঁটা ওই 8টা নাগাদ বাজে। আর আজকে মেয়ের স্কুল আছে। আর যা গরম পড়েছে, আর কথা বলারও ক্ষমতা নেই, আর ক্যামেরা ধরে যে ভিডিও বানাবো সেটাও ইচ্ছা করছে না। মানে রান্নাঘরে থাকলে পুরো দরদর করে ঘাম হচ্ছে। তা যাই হোক, কাজ তো করতেই হবে, কারণ গরমের জন্য তো সব কিছু থেমে থাকবে না। তা যাই হোক, মেয়ে আজকে বায়না করেছে ও ফ্রেঞ্চ টোস্ট নিয়ে যাবে স্কুলে টিফিনে, আর এটাই ও খেয়েও যাবে। তা লাপ্পুরও অফিস আছে, লাপ্পুকে জিজ্ঞেস করলাম যে ও কি খেয়ে যাবে, তা ও বলল ফ্রেঞ্চ টোস্ট যখন বানাচ্ছ তখন ওটাই খেয়ে যাব আমি। আর এখানে সকালবেলা যেহেতু উঠেছি, তাই সকাল সকাল গোপালকেও তোলা হয়ে গেছে। আর এখন না, এই যে দেখুন, মেয়ের এখানে অনেকগুলো বানিয়ে নিয়েছি, যেগুলো লাপ্পুও খাবে, এর মধ্যে থেকে মেয়েও খাবে। আর মেয়ের টিফিনের লাঞ্চ বক্সটা এখন আমি প্যাক করে দিচ্ছি, আর জলের বোতল এই যে। আর তার সাথে একটা ছোট টমেটো কেচাপের একটা ওই পাউচ ছিল, সেইটা ওকে দিয়ে দিচ্ছি, যদি সস হিসেবে খায়। নর্মালি সস খুব একটা খায় না, তাও দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন, এই দেখুন, এই সামান্য টিফিন বানিয়েছি, তাতেই আমি ঘরমাক্ত অবস্থা। মানে গায়ে ঘামে প্যাচ প্যাচ করছে, বিচ্ছিরি টাইপের, মানে নিজেরই যেন একটা ঘেন্না লাগছে। মানে কতক্ষণে খালি মনে হচ্ছে ঠান্ডা জলের ভেতরে গিয়ে আমি স্নান করব। আর এখন এই যে সেদিনকে যে জগটা কিনলাম না ফ্লিপকার্ট থেকে, কি ভালো হয়েছে জগটা। আর এখন সব এসছি, এই যে সিঙ্কে কটা বাসন পড়ে আছে, এগুলো মাজবো। আর জলের বোতলগুলো ভরবো। অ্যাকোয়াগার্ড চালিয়েছি, তো অ্যাকোয়াগার্ডে একটু লোড হোক, তারপরে করব। তা চলুন, এখন এই যে চলে এসেছি। আজকে না রান্না নেই, আজকে রান্না বলতে কালকে যেসব রান্নাগুলো করেছিলাম, আলু পোস্ত, কোপ্তার তরকারি, কাঁচা কলার, সেগুলোই সব রয়েছে। আমার একার জন্য আমি আর স্পেশালি কিছু বানাইনি, কারণ মেয়ে নেই, বা স্কুলে গেছে, লাপ্পু অফিস চলে গেছে, আমি আর শেরুরও রান্না করা আছে। ওই জন্য ভাবলাম যে বেলাটা একটু বেশ আরাম করে, মানে আয়েশ করে কাটাবো। কিন্তু ওই যে আমাদের হাউসওয়াইফদের সেই, মানে যেটা ভাববো সেটা কিছুতেই হবে না, তার উল্টোটাই হবে। তা যাই হোক, যেহেতু আজ বৃহস্পতিবার, তাই ঘরটোর আর ডাস্টিংয়ের দিকে গেলাম না। বৃহস্পতিবার নর্মালি আমি ওগুলো করি না, লক্ষ্মীবার বলে। তাই ঘর গোছানো আর কী করবো, জামা কাপড়গুলো তুলে আনলাম সোফাতে, তুলে এনে এই যে ভাঁজ করবো। আর শেরুর সাথে একটু খেলা করছি, ও বেচারা একা একা হয়ে যায়, ওর একটু ইচ্ছা করে। আর এই দেখুন না, হঠাৎ করে ওর বেশ কিছুদিন ধরে ওর স্নান হচ্ছে না। অ্যাকচুয়ালি ওর না ভ্যাকসিন হয়েছে। এবার ভ্যাকসিনের পরে বেশ এক সপ্তাহের মতো ওকে ওর ডক্টর বলেছে মানে স্নান করানো যাবে না। তা ও প্রায়ই এসির মধ্যে থাকে, নর্মালি আমাদের তো এসি খুবই চলে, কিন্তু তবুও আজকে এত গরম পড়েছে। আর ও না সকালবেলা, মানে হঠাৎ করে দেখি বমি করলো, তারপরে দেখি আস্তে আস্তে সোফায় উঠে না কীরকম ঝিমিয়ে মাথাটা কাত করে মানে শুয়ে পড়লো চোখটা বুজে। আমার দেখে এত ভয় লেগে গেছে যে কি হলো রে বাবা, বাড়িতে কেউ নেই। আমি না বুঝে উঠতে পারছি না, আমি ওর ডক্টরকে ফোন করব না লাপ্পুকে ফোন করব। ওর হঠাৎ করে এই পরিস্থিতি দেখে, আসল কথা হচ্ছে ভ্যাকসিন পড়েছে, শরীরটা এমনি গরম হয়ে গেছে, তার উপরে যা গরম দিয়েছে, তবুও ও এসিতে থাকে, আমাদের প্রচণ্ড এসি চলে তার মধ্যেও। আর ও তো অবলা জীব, ও তো বাইরে ঘোরে। তাই এখন নিয়ে চলে এসেছি এক বালতি ঠান্ডা জল, এটাতে পুরো ওকে কাক ভেজার মতো চুপচুপে করে ওকে আমি গাটা মুছিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে ওকে না আমি স্নান করাতে পারি না, বুঝেছেন। আর আমার কী আর বলবো গরমের মধ্যে। তা যাই হোক, এখন চলে এসেছি এখানে পুজোর ঘরে, স্নান টান করে চলে এসেছি পুজো করতে। আর এখানে আজকে লক্ষ্মীবার। আর শেরু দেখলাম যে ওই যখন ওই গাটা মোছালাম না, ওকে ঠান্ডা জলে ভালো করে গা ফা মুছিয়ে দিলাম, তখন দেখলাম যে ও একটু বেটার ফিল করছে। তারপরে গিয়ে ও খাওয়া দাওয়া করলো, তারপর গিয়ে সারা দুপুর ঘুমিয়েছে। আর এখানে আজকে লক্ষ্মীর পুজো, লক্ষ্মীর ঘটও পাতা হয়ে গেছে এই যে। আর এখানে পদ্ম ফুল, শিকাবিতে এখন অনেকগুলো করেই পদ্ম দিচ্ছে। তা পদ্মই যখন এসছে, আমি ভাবলাম মা লক্ষ্মীর ঘটে দিই। মা লক্ষ্মীকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আজকে বৃহস্পতিবার ও মা লক্ষ্মীর ঘট পেতে এই যে পুজোও দিয়ে নিচ্ছি। আর কি বলুন তো, একটা কথা, পুজোর ঘরে এসে যদি পরিপাটি করে পুজো করা যায় সব ঠাকুরকে,
তাহলে মনে হয় কি যে সেই ঠাকুরদের সামনেই বসে থাকি। মানে ফুল দিয়ে সাজানোর পর ধূপ মোমবাতি জ্বালার পর এত ভালো লাগে দেখতে। আর এখন পুজো টুজো দিয়ে এখন চলে এসেছি লাঞ্চ করতে। এই যে এখন লাঞ্চে হচ্ছে বললাম না আলু পোস্ত, মেইজো এই আলু পোস্ত আর কাঁচা কলার কোপ্তার তরকারি। আর এখানে শেরু বেশ একটু মানে ছটপট করছে, তাহলে বোঝাই যাচ্ছে যে ওর ওই মানে গাটা ভেজানোর পরে ওর শরীরটা ভালো লাগছে। আর তারপর থেকে না আমি ওকে এতেই রেখেছি, মানে ঘরেই রেখেছি, মানে এসি চালিয়েই রেখে দিয়েছি। আর এখন চলে এসেছি সন্ধ্যাবাতি দিতে। এখন সন্ধে হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়ার পরে তারপর বেশ খানিকটা পরেই এসেছি সন্ধ্যাবাতি দিতে। তার মধ্যে তো মেয়ে স্কুল থেকে ফিরে এলো, আমিও একটু ভাত খাওয়ার পর রেস্ট নিয়েছি। সবই করার পরে এখন সন্ধে এসে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এখন এই মা লক্ষ্মীর কাছে এখন এই কর্পূর, ঘিয়ের দিয়া, তার যা যা জ্বালার আর কি সন্ধেবেলা। আর আমি না বৃহস্পতিবার একটু একটু করে ধুনো দিই। আর এই যে ধূপগুলো দেখছেন এগুলো হচ্ছে কর্পূর আর গুগ্গুল দিয়ে যে ধূপ মানে অনলাইনে পাওয়া যায় সেটাই। এটার গন্ধ এত ভালো লাগে, পুরো বাড়িটা যেন ধূপ ধুনোর গন্ধে করছিল। সন্ধেবেলা এত ভাল লাগছিল না মানে ঘরের মধ্যে এই গন্ধগুলো। তারপরে কর্পূর জ্বালাই আমি, কর্পূর দিয়েও আরতি করে নিচ্ছি আর তার সাথে এই যে ধুনোটা দিচ্ছি। আর আমি না ওই ছোবড়া দিয়ে আগে নারকেলের যে ছোবড়াগুলো পাওয়া যেত সেই নারকেলের ছোবড়াগুলো আগে দোকান থেকে কিনে আনতাম, তার মধ্যে ধুনো দিয়ে আমি জ্বালাতাম। কিন্তু সেগুলো দিয়ে দেখতাম ভীষণ ওই কালো কালো ছাই যেগুলো হয় না সেগুলো পড়ে সারা ঘরের মধ্যে, যখন ওই ধুনুচিটা আর কি না মানে সব ঘরে দেখাই তখন। তারপরে অনলাইনে আমি এই ধুনোর বাটিগুলো অর্ডার করলাম। এগুলো এত সুন্দর মানে গন্ধ হয়, এটা আমি আগে জানতাম না। আমি প্রথম একদিন সাহস করে কিনে দেখলাম, একটা জেলেই দেখি যে কেমন হয়। দেখলাম যে এত অপূর্ব গন্ধ হচ্ছে, মানে ওতে আলাদা করে কোনো কিছু দিতে হয় না, সব কিছুই ধুনোর বাটিটার মধ্যে দেওয়া থাকে। তবু আমি এক্সট্রা ওই একটু কর্পূর আর একটু ধুনো এর মধ্যে দিয়ে দিই, একটা ধুনোর ডেলা, একটা মানে কিউব টাইপের আর একটা কর্পূরের কিউব এর মধ্যে দিয়ে দিই, দিয়ে একসাথে ঠাকুরের সামনে আমি ধুনোটা জ্বালাই। এই যে কি সুন্দর লাগে। আর এই ধুনোচিটা না এত সুন্দর দেখতে, মানে খুব ভালো লাগে। এটাতে ধুনো দিতে ভীষণ ভালো লাগে, চারিদিক দিয়ে ধোয়ার মধ্যে দিয়ে গন্ধটা বেরোয় তো। এই যে আর অলরেডি আমি তো ক্যামেরায় বলছি, কিন্তু আমি তো মানে এর সামনে বসে আছি, আপনারা নিশ্চয়ই জানবেন, আপনারাও এই ধুনোর বাটি দিয়ে নিশ্চয়ই ধুনো ধরান। আর ঠাকুরকে সন্ধেবেলা এই দিয়ে ধুনো দেখাচ্ছি, অপূর্ব লাগছে, মন প্রাণ সব কিছু যেন ভরে যায় এই সময়টা। আর আমার মনে হয় ঠাকুর ঘরে যদি ধূপ ধুনোর গন্ধটাই না থাকে, সেখানে মানে ঠাকুর দেবতার যে বসবাস সেটাই যেন আমার মনে হয় যে সেখানে যেন বসবাস নেই। সেই জন্য তা চলুন এখন আরতি করে নিচ্ছি, সব ঠাকুরকে দেখিয়ে এবার সব ঘরেও আমি দেখিয়ে নিয়েছিলাম। আমি একদম নিচ অবধি যাই, প্রত্যেক দিন সন্ধেবেলায় তাই করি, একদম নিচে অবধি দিয়ে আসি। নিচের আমার গ্যারেজ আছে নিচের বাইরে। আর এবার সন্ধ্যাবাতি সব দিয়ে টিয়ে ড্রেস চেঞ্জ করে এখন চলে এসেছি মেয়ের, ওর খিদে পেয়েছে, ও কী খাবে জলখাবারে হালকা ফুলকার মধ্যে, তাই আমি বললাম একটু আলুর বড়া করে দিই, খা, বললো হ্যাঁ তাই দাও। তা এখন চলে এসেছি আলুর বড়া বানাতে। আর আজকে রাত্রিবেলা একটু রান্না আছে, সেরকমভাবে কিছু রান্না করব না, কারণ এখন গরম পড়েছে তো এখন ওই নিয়ম করে মাছ ডিম মাংস ওগুলো না কিছু খেতে চাইছে না, আমারও ইচ্ছা করছে না আর ওরাও খেতে চাইছে না। আর রান্না করতেও তো কষ্ট হচ্ছে বলুন, তাই কোনো রকমে মানে রান্না করছি আর কি। ওই ডাল সিদ্ধ বা টকের ডাল এসবগুলোই যেন এখন বেশি ভালো লাগছে, ওই বেশি মশলা তেল ঝালের রান্না না ভাল লাগছে না। আর এখানে শেরুর জন্য দুটো পাবদা মাছ সিদ্ধ বসিয়েছি। আর এখানে অলরেডি আমার ডাল সিদ্ধ হয়েও গেছে। আর এখানে দুটো মাছ, পোনা মাছ, এটা ভাজবো, বার করে রেখেছি নুন হলুদ মাখিয়ে। আর এখানে একটু পেঁয়াজি ভাজা খেতে চেয়েছে মেয়ে, সেই জন্য একটু পেঁয়াজ আর একটু লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি। আর এখানে একটু আলুও ভাজবো রাত্রিবেলা খাবার জন্য, এটুকু তো করতেই হবে, না হলে কি আর রাত্রে খাওয়া যায় বলুন। আর এই দেখুন আর এক পাগলির অবস্থা, আমার মেয়ে পাগলির কথা বলছি। ইরেজার কোনো দিন দেখেছেন ওয়াইপস দিয়ে মুছতে? এই দেখুন
ও মুছছে। ও হচ্ছে কি বলুন তো, সবথেকে বড়, ইন্ডিয়ার সবথেকে বড় ইঞ্জিনিয়ার। মানে ইরেজারে ওই যে মুছতে মুছতে একটা কালো ছোপ দাগ হয় না, সেই কালো দাগগুলো ও ওয়াইপস দিয়ে মুছে ওর ইরেজার ও পরিষ্কার করছে। মানে এই ইরেজারটা দেখতে হচ্ছে পিঙ্ক কালারে। আর এখানে দেখুন সোফায় উঠে মেয়ের ওই ব্যাগটার থেকে কী সব বার করছে, দেখতে পাচ্ছেন? ওই দেখুন দেখুন। আর মেয়ে ব্যাগ নিয়ে, ওকে যত বলি ব্যাগটা উপরে তুলে রাখতে, ও সেই স্কুল থেকে এসে সোফার মধ্যেই ব্যাগটাকে রেখে দেবে। আর শেরু তো আছেই আমাদের, মানে কি বলবো, কাণ্ড কারখানা ঘটানোর জন্য। আর সারা ঘরে দেখুন খেলা ছড়িয়ে করে। আর এখন চলে এসেছি, আমার সমস্ত রান্না কিন্তু কমপ্লিট করে এখন চলে এসেছি, এই দেখুন ছাদে রাত্রিবেলা হাওয়া দিচ্ছে, গাছ লাগাচ্ছি। এই জবা গাছগুলো না আমি বেশ কিছুদিন আগে কিনেছি, আমাদের সামনের বাড়ির সামনে যে নার্সারিটা আছে ওনার কাছ থেকে কিনে এনেছি। তা কিনে এনে আমার যে বাগান পরিষ্কারের যে লোক, সে তো বললাম না, সে কদিন আসার কথা অথচ আসছে না। সেজন্য আমি নিজেই নেমে পড়েছি, মানে এই মাটির ঘাটি